জান্নাত সিরিজের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। আজ আমরা জানব জান্নাতের দরজাগুলোর কথা, আর কারা সেই সৌভাগ্যবান যারা এই দরজাগুলো দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বলেন, আর যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের নিকটে উপস্থিত হবে আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে, তার রক্ষীরা বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করো। সূরা আজ-জুমার আয়াত ৭৩। জান্নাত কোনো কল্পনার জায়গা নয়, এটি বাস্তব এবং এর রয়েছে মোট ৮টি দরজা। আসুন শুরুতেই শুনে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া জোড়া কিছু দান করবে তাকে জান্নাতের দরজাগুলো থেকে ডাকা হবে। বলা হবে, হে আল্লাহর বান্দা, এই দরজাটি তোমার জন্য উত্তম। নামাজ আদায়কারীকে ডাকা হবে সালাতের দরজা থেকে, মুজাহিদকে ডাকা হবে জিহাদের দরজা থেকে, রোজাদারকে ডাকা হবে রায়্যান দরজা থেকে, আর দানশীলকে ডাকা হবে সাদকার দরজা থেকে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এমন কি কেউ আছে যাকে সব দরজা থেকেই ডাকা হবে? নবী বললেন, হ্যাঁ, আর আমি আশা করি তুমি তাদেরই একজন হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 1897। চলুন কুরআন ও হাদিসের আলোকে জেনে নেই জান্নাতের সেই দরজাগুলোর নাম, যেগুলোর কথা হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে। ১. রায়্যান, রোজাদারদের দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রায়্যান নামক একটি দরজা আছে যেটি কিয়ামতের দিন শুধু রোজাদারদের জন্য খোলা হবে, সেখানে আর কেউ প্রবেশ করতে পারবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 1896। ২. বাবুস সালাহ, নামাজ আদায়কারীদের দরজা। যারা ৫ ওয়াক্ত নামাজ মনোযোগ দিয়ে নিয়মিত আদায় করে তাদের জান্নাতে ডাকা হবে এই দরজা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাতের প্রতি যত্নবান তাকে বলা হবে, হে সালাত আদায়কারী, এই দরজা দিয়ে প্রবেশ করো। কুরআনে আল্লাহ বলেন, যারা তাদের নামাজে যত্নবান তারাই জান্নাতে সম্মানিত হবে। সূরা আল-মারিজ আয়াত ৩৪ ও ৩৫। ৩. বাবুস সাদাকা, দানশীলদের দরজা। এই দরজা দিয়ে প্রবেশ করবেন সেই সৌভাগ্যবান যারা আল্লাহর জন্য দান করতেন, গোপনে কিংবা প্রকাশ্যে। আল্লাহ বলেন, যারা রাত ও দিনে গোপনে ও প্রকাশ্যে দান করে তাদের জন্য রয়েছে প্রতিদান তাদের প্রতিপালকের কাছে। তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। সূরা বাকারা আয়াত ২৭৪। ৪. বাবুল জিহাদ, আল্লাহর পথে সংগ্রামকারীদের দরজা। এই দরজা দিয়ে প্রবেশ করবেন সেই বীরেরা যারা নিজেদের জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সূরা তাওবা আয়াত ১১১। আরও ৪টি দরজা রয়েছে যেগুলোর নাম হাদিসে স্পষ্টভাবে বলা হয়নি, তবে সহিহ হাদিস থেকে আমরা জানি জান্নাতে মোট ৮টি দরজা থাকবে। বাকিগুলোর প্রকৃত নাম ও রূপ আল্লাহ তাআলাই ভালো জানেন। মূল বিষয়, জান্নাতে প্রবেশ করতে হলে দরজা চাই, আর সেই দরজা খুলবে ভালো কাজের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করুন, কারণ ইসলাম প্রচার করা আমাদের সকলের দায়িত্ব। ধন্যবাদ সবাইকে।